নয়া আদর্শ পরিচালন পদ্ধতি প্রয়োগ করে চা বাগানগুলো দখল করা হয়েছে, অভিযোগ শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের। भैया 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 सर थोड़ा साइड दीजिए सर। गाड़ी सामने चलो, गाड़ी सामने चले जाएगा, এখানে হবে না। का विभिन्न जो उत्तर बंगाल में आज कार्यक्रम है और उस कार्यक्रम में गाड़ी सामने এখানে করলে আটকে যাবে, দেখা যাবে বাকি বেরিয়ে আনা দিকে চারটা আটকে যাচ্ছে তো। বন্ধ এবং রুগ্ন চা বাগানগুলোর হাল ফেরাতে রবিবার উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। শিলিগুড়ির উত্তরকন্যায় বন্ধ চা বাগানগুলোর মালিক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেন। শ্রমিকদের বকেয়া মেটানোর তিনি আশ্বাস দিয়েছেন। শ্রম ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার সাংসদ, মন্ত্রী এবং বিধায়করা, এছাড়া শ্রম দপ্তরের সচিব, শ্রম দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকগণ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের আধিকারিকগণ উক্ত বৈঠকগুলিতে হাজির ছিলেন। শ্রমমন্ত্রীর অভিযোগ, বিগত সরকারের আমলে নতুন এসওপি অর্থাৎ নতুন আদর্শ পরিচালন পদ্ধতি প্রয়োগ করে চা বাগানগুলো দখল করে নেওয়া হয়েছে। পিসি ভাইপোর সহযোগিতায় বক্সি গ্রুপ চা বাগানগুলোর দখল নিয়েছে। তাছাড়া 30টি চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে। তার অভিযোগ, শ্রমিকদের বকেয়া বেতন মেটানো হয়নি, পিএফ এবং গ্র্যাচুইটি টাকাও মেলেনি। চা পর্যটনের নামে হোটেল বানানো ওদের উদ্দেশ্য ছিল। চায় বাগানগুলোকে প্রায় দখল করার জন্য নতুনভাবে কায়দা করে এসওপি তৈরি করেছিলেন। সেখানে যে কোনো কায়দায় ফ্যাক্টরিগুলো বন্ধ করাও, তারপরে সেই এসওপি মাধ্যমে কোন এক বক্সি গ্রুপ আছে, ওই সুব্রত বক্সির আত্মীয় স্বজনকে সামনে রেখে ফ্যাক্টরিগুলোকে দখল করা, নেওয়া। আর প্রায় 30টা ফ্যাক্টরি বন্ধ আছে। সেখানে ব্যাপকভাবে পিএফের পয়সা বাকি আছে, গ্র্যাচুইটি পয়সা তো দেয়ই নেই, ওয়েজেজ অবধি বাকি আছে। বিগত সরকারের ইনস্ট্রাকশনে সরকারি অধিকারীরাও চুপ করেছিল। আমাদের যারা এমপি এমএলএ এখানে ছিলেন, যারা লড়াইও করতেন, বাধ্য করা হতো, তাদের উপরে প্রেসার, তাদের উপরে ইউনিয়নকে ধমক দেওয়া, ইউনিয়নকে অ্যারেস্ট করানো, এই সমস্ত রকম ব্যবস্থাতে একটা এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল কি পিএফও দেব না, গ্র্যাচুইটিও দেব না, ওয়েজেজও দেব না, কোনো রাশনও দেব না, চালাবো না। জোর করে কায়দা করে এই চায় বাগানগুলোকে 30% তখন জমি বিক্রি করে বা ট্যুরিজম নাম করে, ট্যুরিজম নাম করে সেখানে হোটেল বানানো, ওখানে নানা রকম ব্যবসা করা, এই সব এদের উদ্দেশ্য ছিল। যদিও শ্রমমন্ত্রী ফের চা বাগান চাঙ্গা করার আশ্বাস দিয়েছেন। মন্ত্রী জানান, চা বাগান চালাতে যারা ইচ্ছুক আছেন সরকার তাদের সহযোগিতা করবে। যে নাম ছিল একজনের, এরকম অনেকে আছে যারা গাইডেড বাই পিসি অ্যান্ড ভাইপো। তো আমরা এটা আমাদের এমপি, আমাদের এমএলএরা, আমাদের এমআইসি নিশীথ প্রামাণিকও এখানে আছেন, এমওএস আছেন, আমাদের মনোজ টিগ্রা বিধায়করা আছেন, আমার আরও লামা ওদিকে আছে, এদিকে আমাদের ট্রান্সপোর্টের ও আছেন, মিনিস্টার আছেন, আমার আরেক বিধায়ক আছেন। সব আমরা আজকে সকাল থেকে প্রথম সরকারি মিটিংটা নিয়েছি। সরকারি দপ্তরও অনেকটা ঢিলামেলা ছিল, ওরা ভাবছিল কে এখান থেকে এখানে আসবে। আমরা মিটিং করে তাদেরকে স্পষ্ট সরকারের বার্তাটা দিয়ে দিয়েছি। তারপরে আমরা মিটিং করলাম ইউনিয়নকে বললাম পজিটিভ ওয়েতে কাজ করতে হবে, পজিটিভ থিঙ্কিং করুন, সবাই মিলে দিলে আমরা ইন্ডাস্ট্রিটাকে চালাবো। মালিক পক্ষ যারা বন্ধ করেছিলেন তাদের মধ্যে অনেকে এসছিলেন, অনেকে আসেননি। যারা আসেননি, পিএফ গ্র্যাচুইটি বাকি থাকলে, তাদের ওয়েজেজ বাকি থাকলে তাদের নামে এফআইআর করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। যারা এসছেন, যারা কমিটমেন্ট করেছেন কি হ্যাঁ আমরা চালাবো, তাদের জন্য ওয়েলকাম আছে। তাদেরকে সমস্ত সহযোগিতা পশ্চিমবাংলা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী জি যেভাবে বাংলাকে ইন্ডাস্ট্রি আনতে চাইছেন, যেভাবে কালকে উনি বক্তব্য দিয়েছেন কি আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি চেঞ্জ করছি, আমরা জমি
দেব ইন্ডাস্ট্রি লাগাবার জন্য। আমাদের একটাই চাহিদা, একটাই আছে, আমাদের রেভিনিউ আসবে, আমাদের লোকের চাকরি হবে। এই দুটো উদ্দেশ্য নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা আজকে প্রায় 6 ঘন্টা ধরে, 1টা থেকে এই 6টা বাজতে যাচ্ছে, 5:30 বা 5.5 ঘন্টা কন্টিনিউয়াস মিটিং চলেছে। আমরা বলেছি আমাদের সরকার আপনাদের সহযোগিতা করবে, আপনাদেরও সহযোগিতা ইন্ডাস্ট্রি খোলার জন্য করতে হবে। ইন্ডাস্ট্রিকে বিক্রি করে, ইন্ডাস্ট্রিতে বিগত সরকার একটা এসওপি চেঞ্জ করেছিল, এসওপি করে দখল করে অন্য লোক, যারা ভালো লোক ছিল তাদের থেকে নিয়ে অন্য লোককে, নিজের আত্মীয় স্বজনকে দিয়ে ইন্ডাস্ট্রি চালাবার নাম করে জমি বিক্রি করার একটা ব্যবসা করার এদের একটা উদ্দেশ্য ছিল। সেটা চলবে না। আমাদের বার্তা আমরা ইন্ডাস্ট্রি, আমাদের সরকারি অধিকারীরা, আমাদের যারা লেবার ইউনিয়ন আছেন তাদের সবাইকে আমরা দিয়েছি।